হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমিও তো খুব ভালো আছি। তো নিয়ে চলে এসেছি কিন্তু আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন পরে ভিডিওটা শুরু করছি। দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে গেটে জল দেওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো বৃষ্টিতেই আমাদের গলিতে কিন্তু জল জমে গেছে। দেখতে পাচ্ছ, সামান্য এই একটু বৃষ্টিতেই গলিতে জল জমে গেছে। আর এই গলিতে জল জমে গেলে যে কী কষ্ট হয় বন্ধুরা, যেতে তোমরা জানো। আর এইদিকে একটু হালকা একটু বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি পড়ছে। আর আমি এদিকে রান্না করছি, সকালের যা কাজ। আর গলির এ মাথা থেকে ও মাথা পুরো জল, যেহেতু আমার ঘরটা উঁচু হয়ে গেছে, আমার আর উঠোনে জল নেই। তো উঠোনই নেই, তো আর জল জমা দূরের কথা। তো সামনে ছোট্ট জায়গা, ওইটুকুনি। তারপরে মানে ঘর থেকে বেরোলেই একদম জল, তো আমার বেরোনোর প্রয়োজন পড়ে না। আর এইদিকে দেখো জল হয়েছে, আর জোঁক হবে না? দেখো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ জোঁকটা। আর আমাদের এখানে এত পরিমাণে যে জোঁক, তোমাদের কী বলে বোঝাবো। তো চলো সংসারে কাজবাজ সেরে নিই। আর আমি এখানে ঘুম থেকে উঠেছি, দেখেই তো বুঝতে পারছো। আর উঠেই কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছিলাম আমি। তো রান্না করছি, চলো এবার রান্নাটা করতে থাকি। আর এদিকে জোঁকটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দেখো। কেন না মারলে হবে না, নইলে এরা আবার অনেক বাচ্চা দিয়ে দিলে অনেক জোঁক হয়ে যাবে। তো সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। তো নুন দিলেও দেখি এখন জোঁক মরে না। দেখছি বন্ধুরা, নুন দিয়েছে, জোঁকটা কিন্তু ভেবে পালিয়ে যাচ্ছে। তো চলো এবার সংসারের কাজে মন দেওয়া যাক। প্যান্টটা গোটালি না, আস্তে আস্তে চালিয়ে যাবি, সব রাস্তায় জল। টাটা। এগুলো বন্ধুরা, ছেলে কিন্তু এত জলে পড়তে চলে যেতে হলো, কিছু করার নেই। এইদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু পাঁপড় ভেজে পুরো মানে বক্সে করে রেখে দিলাম। তো পাঁপড় ভেজেছি। আজ চলো কী কী মেনু করছি দেখাই তোমাদের। পাঁপড় ভাজা করেছি, এদিকে পটল ভাজা করেছি, এদিকে করছি মানে সয়াবিন আলুর তরকারি। তো দেখো, আর ছেলে একদমই পছন্দ করে না, কিন্তু এগুলো তো খেতে হয়, তাই না বলো? আর এদিকে চাটা হচ্ছে, আর পাঁপড়টা একটা কৌটো আমরা খাবো রেখেছি, একটা বড় কাজে নিয়ে যাবে, তুলে দিয়েছি। আর এদিকে আমি কিন্তু চা নিয়ে বসে পড়েছি। আর এই ওটা থেকেই জানি না মাথাটা এত ব্যথা করছে, নইলে বরমশা ঘুম থেকে উঠলে একেবারেই চা খায়। তো বরমশা এদিকে ঘুমাচ্ছে, আর আমি এদিকে এক একটা চা খাচ্ছি, মাথাটা এত ব্যথা করছে। তো জানি না, ওই জন্য ভাবলাম চা খাই, কেন মাথা ব্যথা করছে তো জানি না। চাটা খেয়ে নিই। চায়ের জন্য মাথা ব্যথা করছে কি 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 জানি। আর চা খাওয়ার নেশাটা আগে ছিল না, এখন করে বরমশাও বলে চা করে দিতে, আর ওকেও চা করে দিই, আমিও খাই। খেতে খেতেই নেশা হয়ে যাচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বরমশাইও খাচ্ছে, কাজে বেরোবে। আর ছেলেকে বলছে এইদিকে তাড়াতাড়ি স্নান কর, ও গিয়ে দেখো এখন সাইকেল ধুচ্ছে জলের মধ্যে, সাইকেলটা নোংরা। আর জল জমে গেছে, ছেলের দিকে সাইকেল দিচ্ছে জলের মধ্যে। ছেলের পরীক্ষা আছে, তো যাবো, ছেলে স্নান করে নিলে বেলা থেকে পরীক্ষা। আমাদের পরীক্ষা শুরু হচ্ছে 2টোর পর থেকে। তো এদিকে আমাদের লালু কালু উপরে দেখা কীরকম করে বসে আছে জলের মধ্যে, চারিদিকে ডুবে গেছে। তো ওরা বেচারা কী করবে, ওরা একদম উপরে উঠে বসে আছে। আর এইদিকে পরীক্ষা দিতে এসেছি বন্ধুরা, কি খাবো না বন্ধুরা? তো দেখো সবাই মিলে কিন্তু এখন আমরা খাচ্ছি পেয়ারা মাখ। আরেকজন দেখো খাচ্ছে, ওপরে চলো ভিডিও করতে ভালো করে, আমি ওর মুখটাই তুলে নিয়েছি ভিডিওর মধ্যে। তো এবার আমি খাবো। ও এতক্ষণ তুই খাসনি? ও এতক্ষণ খাইনি, আমার মুখে জল চলে আসছিল। ও হাত চাটতে দেখা ওরা দেখো চলে এসেছি ছেলেকে পরীক্ষা দিয়ে নিয়ে। তো এখনো 2-3টে পরীক্ষা বাকি আছে, ব্যাপারে চলে এসেছি। আর মা এদিকে দেখো কচু শাক কাটছে, এখান দিয়ে নেমে কচু শাক কেটেছে, জলের মধ্যে ঝোঁক আছে, তা সত্ত্বেও মা নেমে গেছে। আর এখানে দেখো বড় গামলা নিয়ে একদম কচু শাক নিয়ে বসে গেছে। আর এইদিকে কিন্তু বৌদি দেখো ফুচকা নিয়ে বসে পড়েছে। তো বৌদি এখন ফুচকা ব্যাপারই হয়ে গেছে, তো আমরা সবাই মিলে খাবো এখন ফুচকা। আয় ফুচকা আয়। তো চলো ফুচকা খেয়ে নি। এদিকে বড় ভাইজি শশাও কেটে দিয়েছিল, শশাও খেলাম। তাড়াতাড়ি আয়, আমরা সব ফুচকা খেয়ে নিলাম, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। যা, আমরা সব ফুচকা শশা খেয়ে নিলাম, কি হবে? এ রিউ কি হবে? রিউ খাবে না তো ফুচকা? খাবি? চলো মাকে দিয়ে আসি। উমায় নাও। বাবা, মা বড় গাল করে খেয়ে নিল ফুচকাটা। এ ফুচকা খাবি না কেন? রিউ বস, রিউ প্লিজ। হ্যাঁ মাংস খাচ্ছিস?
আর এইদিকে ছেলে বসে গেম খেলছে, মা ওর সঙ্গে বসে আছে। পুচকি রানী বৌদি এদিকে ময়দা মাখছে। তো ময়দা মেখে কী হবে হবে আজকে হচ্ছে মোমো। তো এখানে মাংস পেস্ট করা হয়ে গেছে, এখানে একটু বাচ্চাদের জন্য একটু পকোড়া মতো করে দিচ্ছি। আর রিউ খাচ্ছে। আচ্ছা রিউ ভালো, তুমি টাকা দাও আমি এনে দিচ্ছি। বাবা পড়ে যাচ্ছিল ফোনটা ফোনে। এটা কি ভাজছো মা? ওই স্যুপ করবো তাই সবজিটা একটু ভেজে নিচ্ছি। সব তৈরি হয়ে গেছে মা? তৈরি হয়ে গেছে সব? মোমো করবো। বাহ বাহ। বন্ধ কর।